এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি ভালো আছি। ওয়েলকাম টু সুরিপুর। তো আজকে শনিবার, সকালবেলা ঘুম থেকে উঠেছি একটু দেরি করে, একটু সমস্ত কাজ বাজ কমপ্লিট করেছি। বাবিন স্কুলে চলে গেছে, তারপরে স্নান টান করেছি, পুজো দেওয়া হয়ে গেছে। এখন রেডি হয়ে নিয়েছি বাবিনকে স্কুলে আনতে হবে। তো শনিবার তো আমার পুজো দেওয়ার থাকে, তো আগে পুজো দেবো, তারপরে যাবো হচ্ছে বাবিনকে আনতে, আর সঙ্গে বাজার টাজারও করবো। তো চলো সারাদিন কী করছি না করছি সব সময় শেয়ার করবো। তো চলে এলাম মন্দিরে পুজো দেওয়ার জন্য, আর সকাল সকাল তোমাদেরকেও একটু মায়ের দর্শন করিয়ে দিলাম। পুজো দেওয়া কমপ্লিট। আজকে মোটামুটি ফাঁকাই ছিল, একটু তাড়াতাড়ি এসি সেই জন্য। তো চলো বাবুকে স্কুল থেকে আনতে যাবো। তো বাবুকে স্কুল থেকে নেওয়ার আগে চলে এলাম এই খই মুরগির দোকানে। মা আমাকে খই নিতে বলেছিল, তো খইটা কেন নিচ্ছি সেটা বাড়ি গিয়ে জাস্ট বাড়িতে এলাম, আর সঙ্গে বাজারও করলাম। তো বাজার করলাম হচ্ছে ঝিঙে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে খই আর দুধ। তো খই আর দুধটা এখন সকালবেলা খাওয়া হবে। আজকে যেহেতু শনিবার, তাই জন্য ঝিঙে আলু দিয়ে পোস্ত হবে, শুধু ঝিঙে নেওয়া হয়েছে। যে মা আর আমি ব্রেকফাস্ট করবো বলে এখানে গরম গরম এখন দুধ ফোটানো হচ্ছে। তো একটু ঠান্ডা হলে এর মধ্যে খইটা দিয়ে খাবো। তো কারা কারা দুধ দিয়ে খই দিয়ে খাওয়া আমাকে কিন্তু কমেন্টে জানাবে। আগে না আমি খুব খেতাম, এখন অত আর খাওয়া হয় না, কিন্তু আজকে ইচ্ছা হলো মা আর আমি, তাই বললাম চলো দই দিয়ে আর খই দিয়ে খাওয়া হবে। তো খইটা দুধ দিয়ে খাওয়া হবে, কিন্তু চিনি দেওয়া হবে না, দেবো হচ্ছে বাতাসা। আর এই যে খইটা আমি বাবিনকে স্কুল থেকে আসার সময় গিয়ে নিয়ে এসেছিলাম। দুধ গরম হয়ে গেছে, এটাতে মাকে দেবো, এটাতে আমি খাবো। তো চলো, এই এখন আমাদের সকালের আজকে ব্রেকফাস্ট। আজকে যেহেতু শনিবার, আর শনিবার মনেই তো ভাজা পোড়া আমাদের হবেই। তো এখানে এখন বড়া ভাজা চলছে, আর আজকে বড়াটা হচ্ছে এই যে মসুর ডালের, আর এই হচ্ছে পাঁপড় ভাজা। তো চলো কী কী রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে রান্না হচ্ছে এই রান্নাঘরে। তো এখানে আছে হচ্ছে ঝিঙে আলু দিয়ে পোস্ত, যেটা তোমাদেরকে আগেই বলেছিলাম। আর হচ্ছে যে মুগের ডাল আর ভাত। তো এই হচ্ছে আজকে আমাদের শনিবারের দুপুরের রান্না বান্না। এভরিওয়ান, তো এখন ঘড়িতে বাজছে হচ্ছে 7:10 বাকি। তো আজকে যেহেতু শনিবার বাবিনের কার্ডে ক্লাস থাকে, তো ওই যখন রেডি হয়ে নিয়েছে, আর তাকে পপকর্ন বানিয়ে দিয়েছি, সেই বাকেটে ভরেছে, খেতে খেতে চলে যাবে। তোরা ভেজা মোছো। পপকর্নটা ভালো হয়েছে বাবু? ব্যাগ নাও, হেলমেট নাও। আমি যাচ্ছি না, মিস্টার আলদালে আমি একটা কাজে বেরোবো ওনাকে নিয়ে, সেই জন্য আমি যাচ্ছি না। বাবিন আর উনি দুজনেই যাচ্ছে। ব্যাগটা নাও, ঘুরিয়ে নাও ঠিক করে। বাই। হ্যাঁ আমি খাবো না, তো ওটাও নিয়ে যাবে না বলছো। হ্যাঁ ব্যাগ চলো, তো সব দিয়ে দিছি, চলো বাই। হ্যাঁ আমি রেখে দেবো, বাই। বাবা ছেলে বেরিয়ে গেল, এখন সন্ধ্যে দেবো। আর দিকে কুকারে কাবলি ছোলা বসিয়েছি, রাত্রে তো তরকারি হবে, সেই জন্য দিলাম। আর তরকারিটা করলাম, তখন রেডি হয়ে নিয়েছে, মিস্টারদা বাইরে দাঁড়িয়ে আছে। তো চলো বেরাই। আমি যে কাজটার জন্য বেরিয়েছিলাম, সেই কাজটা কমপ্লিট হয়ে গেছে। সেটা একটু পাগলাওয়ার মন্দিরের দিকে ছিল। পাগলাওয়ার দর্শন করার জন্য এলাম। তো দেখছি এখানে ভোগের ভোগের খিচুড়ি দেওয়া হচ্ছে। তো আমিও বসে একটু খিচুড়ি নিয়ে নিলাম এখান থেকে। হচ্ছে খিচুড়ি, আর এর মধ্যে একটু চটপটি তরকারি দেওয়া রয়েছে। সরি, নিয়ে নিলাম বলে খাইনি, বললাম বাড়িতে নিয়ে গিয়ে খাবো। ওই জিনিসটা আলাদা চলে সাথে চলো জাস্ট বাড়িতে এলাম। আর তরকারিটা যেহেতু করেই গিয়েছিলাম, তো এখন করবো হচ্ছে পরোটা। তো তার জন্য এখানে আটা বার করে নিচ্ছি। আজকে আটা ময়দা মিক্স করে পরোটা করবো। একটু আটা দেখো পড়েই গেল। তো চলো চটপটগুলো এখন পরোটাগুলো, এটা মাখাও হয়ে গেছে, আর এখানে কত পরোটাও হয়ে গেছে। তো আমার এই ভি টাইপের পরোটা যেটা বেলা না, কখনো আমার পারফেক্ট পুরো হয় না, কখনো না কখনো এরকম ট্যাড়া ব্যাকাই হয়ে যায়। গোল পরোটাগুলো ঠিক হয়, বাট এইভাবে পরোটাগুলো আমার কখনো পারফেক্ট হয় না। তোমাদের কাঁধে কাঁধে এরকম হয় গো। আর এই যে এদিকে তরকারিটা হয়ে গেছে, এবার একটুখানি গরম করে একটু গরম মশলা দিতে হবে, দেন রেডি পুরো। তো রান্নাবান্না, সংসারের প্রতি কাজ বাজ সমস্ত কিছু কমপ্লিট। এবার একটু নিজের জন্য সময় বের করার পালা। তো এখানে ফেস প্যাকটা রেডি করে নিয়েছি। তো এটা এখন আমি ফেসে অ্যাপ্লাই করব। তো চলো চটপট অ্যাপ্লাই করে নিই। আমার ছেলে দেখো এখানে কাগজের নখ বানিয়েছে, দেখেছি, দাঁড়া দেখাচ্ছে। এ দেখো ফিঙ্গারগুলোকে এইভাবে, আঙুলটাকে এইভাবে ঢোকা দিয়ে, এই যে হা 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 হা, বাচ্চাদের কিউরিওসিটি, বুদ্ধির কোনো জবাব নেই। তো চলো বেশি বক বক না করে এখন টুক করে ফেস প্যাকটা ফেসে অ্যাপ্লাই করে নেওয়া যাক। আর রাত্রিরে স্কিন কেয়ার করার সত্যি মানে এটাই আলাদা, মানে স্কিনটা পুরো একদম
ফ্রেশ হালকা হয়ে যায়, মানে সারাদিনের যা মানে স্ট্রেস থাকে সব কিছু বেরিয়ে যায়। তো ম্যাক্সিমাম টাইমই আমি রাত্রিরেই করি এটা। আর এই কিছুদিন যাবৎ তো করা হচ্ছিল না, কেন তোমরা সবাই জানো যে হসপিটাল ঘর হচ্ছিলো, নিজের প্রতি কোনো যত্ন সেভাবে নিতে পারিনি। তো চলো আবার সেই আগের লাইফে সমস্ত কিছু করতে হবে। তো চলো ছটপট করে এখন বেশি বাবু করে তাতে করে ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নিই।